দেখতে দেখতে গড়িয়ে গেছে ৮ বছর। সংকট সমাধান নয়, বরং বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ১৪ লাখ রোহিঙ্গা। শেখ হাসিনা সরকারের টালবাহানার পর রোহিঙ্গা সংকটের কোনো সুরাহা করতে পারেনি অন্তর্বর্তী সরকারও। দীর্ঘদিনের মানবিক সংকট, অনিশ্চয়তা আর কষ্টের জীবন পেছনে ফেলে নিরাপদ আর সম্মানজনক প্রত্যাবাসনের আশায় নতুন সরকারের দিকে তাকিয়ে রোহিঙ্গারা। বাংলাদেশের নবনির্বাচিত সরকারের ইশতেহারে উল্লেখ রয়েছে, রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান করা বিএনপির অগ্রাধিকার। সরকার গঠনের অল্প সময়ে এবার রোহিঙ্গা সংকট নিরসনে একের পর এক ইতিবাচক বার্তা পাচ্ছে নতুন সরকার। প্রথমবারের মতো আরাকান আর্মি বাংলাদেশ সরকারকে রাখাইনের সাথে সম্পর্ক জোরদারের বার্তা দিয়েছে। থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, আরাকান আর্মির প্রধান এক বার্তা দিয়েছে, যেখানে সদিচ্ছার উপর ভিত্তি করে বাংলাদেশ এবং রাখাইনের মধ্যে বন্ধুত্বের এক নতুন পথ তৈরির সুযোগ সামনে এসেছে বলে তিনি উল্লেখ করেছেন। ঢাকা এবং নেপিদোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে মিয়ানমার সরকারও। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী থাং সোয়ে তার বার্তায় ঢাকা এবং নেপিদোর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। এই বার্তাগুলোই ইঙ্গিত দেয় যে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের নতুন সরকারের সাথে কাজ করতে চায় মিয়ানমার সরকার এবং রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসনের দাবিতে সংগ্রামরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানও জানিয়েছেন, বাংলাদেশ সরকার এই ইস্যুতে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মি উভয় পক্ষের সাথেই যোগাযোগ রাখছে। সম্প্রতি মিয়ানমারের নির্বাচনে চায়না, রাশিয়া, ভারত সহ বড় শক্তিগুলো নেপিদোর সাথে যোগাযোগ স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশের সাথেও এই দেশগুলোর সুসম্পর্ক রয়েছে। এমন অবস্থায় বাংলাদেশের নতুন সরকারের সাথে আরাকান আর্মির বার্তা ইতিবাচক বলে মনে করছেন অনেকে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।